শুরুতে জানিয়ে দেব রাশিয়া ইরান সম্পর্কের উত্থান পশ্চিমাদের কঠোর সতর্ক বার্তা। জানিয়ে দেব ফের উত্তপ্ত মণিপুর, চলছে ড্রোন হামলা। এদিকে ইউক্রেনের শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চায় ওলাফ শলজ। সর্বশেষ জানিয়ে দেব ভারতের আরো 2 প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়া ইরান সম্পর্কের উত্থান পশ্চিমাদের সতর্কতা। রাশিয়া সম্প্রতি ইরানকে তাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছেন। এই সম্পর্কের উন্নতির ঘোষণা দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইরানের সাথে মস্কো সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ইউক্রেনের রুশ বাহিনীকে ইরানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, যা মস্কো পুরোপুরি অস্বীকার করতে পারছে না। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি দাবি করেছে তাদের কাছে ইরান থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। এর আগে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল। এই ড্রোন ইউক্রেনে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হয়। এখন ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি সামনে এলে মস্কো তেহরান সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র জানান, এই ধরনের অস্ত্র সরবরাহের প্রমাণ মিললে তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। ইরান অবশ্য এসব অভিযোগের জোরালোভাবে অস্বীকার করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানোনি দাবি করে বলেছেন, আমরা এই যুদ্ধে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করছি না। তেহরান ইউক্রেন সংঘাত থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ ইরানের এই ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, এই ধরনের তথ্য সবসময় সত্যি হয় না। রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে বলে জানান পেসকভ। তিনি উল্লেখ করেন, আমরা সব স্পর্শকাতর ক্ষেত্রে সহযোগিতা ও সংলাপ চালিয়ে যাচ্ছি। তবে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে ইরানি ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে সতর্ক করে দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে এই সহযোগিতা ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বাড়াতে পারে, যা আন্তর্জাতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। এদিকে উত্তপ্ত মণিপুরে ফের চলছে ড্রোন হামলা। সহিংস সংঘর্ষের জেরে আবারও একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি। গত কয়েকদিন ধরে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকদের মৃত্যু, মণিপুরের রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ এবং যৌথ বাহিনী। রাজ্যটির রাজধানী ইম্ফলে পরিস্থিতি সোমবারও উত্তপ্ত ছিল। কুকিরা কর্তুক নামের একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে। এতে সেখানে গাড়িসহ বেশ কিছু অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো ছাই হয়ে গেছে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছে বহু মানুষ। রোববার রাতে বিপুল সংখ্যক নারী ইম্ফলের রাস্তায় নামেন। রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি তুলেছেন তারা। কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুরের 2টি আবাসিক এলাকায় দূরপাল্লার রকেট মোতায়েন করে রেখেছেন। বিষ্ণুপুরের ড্রোন হামলায় RK রবি নামে 78 বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং 6 জন আহত হয়েছেন। এসব কুকি বিদ্রোহে হামলা চালাচ্ছে তারা পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিচ্ছে বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, হামলায় অন্তত 3টি বাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশের আইজি, ডিআইজি কাজ করছেন। বিদ্রোহীদের দমনে পাল্টা ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তারা। মণিপুরে যখন বিদ্রোহীদের দমনে সেখানকার প্রশাসন ব্যস্ত, তখনই রাজ্যটির রাজধানীতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 2টি ভিডিওতে দেখা গেছে শিক্ষার্থীরা কেন্দ্রীয় পুলিশ ফোর্সের একটি গাড়িকে ধাওয়া করছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে ভারতের জাতীয় পতাকা নামিয়ে সেখানে 7 রঙা পতাকা টানিয়ে দিয়েছেন। এদিকে ইউক্রেনের শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে চান ওলাফ শলজ। ইউক্রেন সংক্রান্ত পরবর্তী শান্তি সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের পক্ষে প্রস্তাব করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। চলতি বছরই এমন সম্মেলনের আয়োজন করতে চায় ইউক্রেন। সাম্প্রতিক 2 আঞ্চলিক নির্বাচনে জার্মানির জোট সরকারের 3 শরিক দলের শোচনীয় ফলাফলের পেছনে ইউক্রেন যুদ্ধে বর্তমান জার্মানির ভূমিকা সম্পর্কেও অনেক মানুষের মধ্যে ক্ষোভের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত দেশ হিসেবে ইউক্রেনকে সামরিক সহায়তার পাশাপাশি ওলাফ শলজ সরকার যথেষ্ট কূটনৈতিক উদ্যোগ নিয়ে রাশিয়ার সঙ্গে শান্তির আলোচনার কোনো প্রচেষ্টা চালাচ্ছে না বলে অভিযোগ দানা বাঁধছে। বিশেষ করে মস্কোর অবস্থানে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চরম দক্ষিণপন্থী
এএফডি দল এবং বাম রক্ষণশীল বিএসডব্লিউ দল মানুষের মনে সেই মনোভাবের ফায়দা তুলে নির্বাচনে ভালো ফল করছে। এমনকি সলজ্জরে এসডিপি দলের একাংশের আরও কূটনৈতিক তৎপরতার প্রত্যাশা করছেন। এমন প্রেক্ষাপটে চ্যান্সেলর সলজ্জ শান্তিপূর্ণ পথে ইউক্রেন যুদ্ধ অবসানের পক্ষে প্রস্তাব করেছেন। গতকাল রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর বলেন, ইউক্রেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এবং তিনি পরবর্তী শান্তি সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের পক্ষে। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে গত 15 ও 16 জুন সুইজারল্যান্ডে আয়োজিত শান্তি সম্মেলনে 78টি দেশ অংশগ্রহণ করেছিল। তারা ইউক্রেন ভূখণ্ডে সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানালেও সেই লক্ষ্য অর্জনের পথে কোনো ঐক্যমত্যে আসেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট সেই সম্মেলনে 10 দফা শান্তির ফর্মুলা পেশ করেছিলেন, যার আওতায় ইউক্রেন থেকে রাশিয়ার সব সেনা তাড়িয়ে দিতে হবে এবং যুদ্ধ অপরাধের বিচার করতে হবে। সেই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। চলতি বছরই দ্বিতীয় সম্মেলন আয়োজনের চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। জুলাই মাসের শেষের দিকে জেলেনস্কি অর্থবহ ফলাফল সম্ভব করতে সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের পক্ষে প্রস্তাব করেছেন। জার্মানির ZDF টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে চ্যান্সেলর সলজ্জ বলেন, তার মতে এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার বিষয়ে আলোচনার সময় এসে গেছে। যদিও বর্তমান ঘটনা প্রবাহ সেই দিকে ইঙ্গিত করছে না, তা সত্ত্বেও সলজ্জ এটা মনে করেন। তিনি বলেন, অবশ্যই আর একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলেনস্কি এবং সলজ্জ সেখানে রাশিয়ার উপস্থিতি চান। বর্তমানে ইউক্রেনের জন্য সহায়তার তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। চ্যান্সেলর সলজ্জ যতকাল প্রয়োজন ততকাল ধরে ইউক্রেনের জন্য মদত চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। এদিকে ভারতের আরও 2 প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নেভোটেকের আর্কটিক LNG-2 প্রকল্পের যুক্ত থাকার অভিযোগ এনে ভারতের 2টি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ বৃদ্ধি এবং দেশটি থেকে LNG গ্যাস রপ্তানি ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে জো বাইডেন প্রশাসন। মার্কিন নিষেধাজ্ঞায় পড়া 2টি ভারতীয় কোম্পানি হল গেটিক শিপিং কোম্পানি এবং POW এনার্জি কার্গো শিপিং। এর মধ্যে গেটিক শিপিং কোম্পানি ভারত ও লাইবেরিয়ার এবং পিওর এনার্জির ভারতের অফিসার রয়েছেন। গত 5 সেপ্টেম্বর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সেখানে তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে ক্রমাগত রুশ আগ্রাসনের জবাবে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সমর্থন এবং বৈশ্বিক জ্বালানি রপ্তানি প্রসারিত করার চেষ্টাকারীদের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এবারের নিষেধাজ্ঞায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞাভুক্ত আর্কটিক LNG প্রকল্প থেকে তরলীকৃত গ্যাস রপ্তানির প্রচেষ্টার সঙ্গে যুক্ত 2টি সংস্থা 2টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হল গেটিং শিপিং কোম্পানি এবং পিওর এনার্জি কার্গো শিপিং।